তো রেডমি খুব শীঘ্রই তাদের রেডমি নোট 9 সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যেগুলোর মধ্যে একটি হবে রেডমি নোট 9 এবং অপরটি হবে রেডমি নোট 9 প্রো। আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 9 ফোনটিকে নিয়ে ডিসকাস করব, জানবো ফোনটির মধ্যে কী কী স্পেক থাকবে, ফোনটার প্রাইস বাংলাদেশের মার্কেটে কত হবে, আর ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে। সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, জুলকান্নান হিয়ার অ্যান্ড আপনি যদি রেডমি নোট 9 ফোনটিকে নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন অ্যান্ড জানতে চান ফোনটিকে নিয়ে সকল ইনফরমেশন, দেন প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি এখন আমাদের টেক ব্যাট ফ্যামিলির সাথে জয়েন করে না থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার মাধ্যমে আমাদের ফ্যামিলির সাথে জয়েন করে নিন। সো ফার্স্ট অফ অল যদি আমরা ফোনটার ডিজাইনকে নিয়ে কথা বলি, তাহলে ফোনটার ফ্রন্টে এবার 5 ক্যামেরা দেওয়া হবে, যেমনটি রেডমি K30 ফোনটির মধ্যে দেওয়া হয়েছিল। তবে রেডমি K30 ফোনটাতে দুটি 5 ক্যামেরা দেওয়া হয়েছিল, আর রেডমি নোট 9 ফোনটার মধ্যে একটি 5 ক্যামেরা দেওয়া হবে। রিয়ার ডিজাইনের কথা বললে ফোনটার রিয়ারে এবার 4টা ক্যামেরা দেওয়া হবে, তবে ফোনটার রিয়ারের ক্যামেরা প্লেসমেন্টগুলো হুবহু আইফোন 11 মতো করা হবে। তবে আইফোন 11 যেখানে 3টি ক্যামেরা দেওয়া হয়েছিল, এই ফোনটার মধ্যে 4টা ক্যামেরা দেওয়া হবে। এছাড়া ফোনটির ফ্রন্টের ডিজাইন হুবহু স্যামসাংয়ের ফোনগুলোর মতো লাগবে, আর ফোনটির রিয়ারের ডিজাইন আইফোনের মতো লাগবে। তাই ডিজাইন ওয়াইজ ফোনটিকে আমাদের সকলের কাছে মোটামুটি ভালোই লাগবে। ডিসপ্লে সাইজের কথা বললে ফোনটাতে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে দেওয়া হবে। হ্যাঁ, এবারও রেডমি নোট সিরিজের ফোনের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে না। পারফরমেন্সের কথা বললে ফোনটাতে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর দেওয়া হবে, সাথে 3GB 4GB ও 6GB র্যামের সাপোর্ট থাকবে। এর সাথে ফোনটাতে আমরা একটি আলাদা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবো। সাথে ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে অ্যান্ড্রয়েড Q10 বেস্ট MIUI 11 অপারেটিং সিস্টেম। আর ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে ফোনটাতে এবার 5000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে, সাথে 18 ওয়াট অথবা 27 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও দেওয়া হবে। সো পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু ফোনটি রেডমি নোটের থেকে অনেক বেটার হবে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে ফোনটা রিয়ারে আবার 4টে ক্যামেরা দেওয়া হবে, যেগুলোর মধ্যে মেন সেন্সরটি হবে 64 মেগাপিক্সেলের, আর এটা হবে স্যামসাংয়ের সেন্সর। এর সাথে ফোনটার ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে 20 অথবা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। সো ক্যামেরা সেকশনের দিক থেকে ফোনটার মধ্যে এবার বড় কোনো চেঞ্জেস করা হবে না। আর প্রাইসিং নিয়ে কথা বললে ফোনটার প্রাইস বাংলাদেশের মার্কেটে 16 থেকে 18,000 টাকার মধ্যে হবে, এবং ফোনটাকে আগামী 1 মাসের মধ্যে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়ে যাবে। সো যখন ফোনটিকে মার্কেটে লঞ্চ করা হয়ে যাবে, এর 1 মাসের মধ্যে ফোনটি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ফোনটার মধ্যে যদি এই সমস্ত ফিচার দেওয়া হয় এবং ফোনটাকে যদি বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে কিন্তু এই ফোনটি আমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। এখন দেখা যাক ফোনটাতে কী কী ফিচার দেওয়া হয় এবং ফোনটাকে কবে নাগাদ লঞ্চ করা হয়। সো ফ্রেন্ডস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।